স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর। আজকের অধ্যায় লেখচিত্র আজকে আলোচনা করব এবং ক্লাস 8 এবং 9-এর যে বেসিক ইনফরমেশনগুলো আছে এবং যে 9-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এই লেখচিত্র অধ্যায়ে সলভ করব। তো আরম্ভ করা যাক লেখচিত্র। তাহলে দেখো বন্ধুরা, এই লেখচিত্র করতে গেলে আমাদের লেখচিত্র মানে কি? লেখচিত্র মানে হচ্ছে চিত্রের মাধ্যমে আমরা যেগুলো সমাধান করব। তো কিভাবে এই লেখচিত্র করতে আমাদের দুটো অক্ষ দরকার, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং এটাকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে নাম দেব, এই এক্স অক্ষটার নাম দিলাম আমি ধরো এক্স ও এক্স ড্যাশড এবং ওয়াই ও ওয়াই ড্যাশড। তাহলে এটি দুটি অক্ষ, একটা ভূমি বরাবর যেটা হয়েছে সেটা হচ্ছে এক্স অক্ষ এবং লম্ব বরাবর যেটা হয়েছে সেটাকে আমরা ওয়াই অক্ষ বলব। তাহলে যে এই অক্ষগুলো যে লিখলাম, তাহলে এগুলো আগে আমি চিহ্নিতকরণ করি। ধরো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি ভূমি। কি কি নামকরণ হতে পারে? ভূমি। আর একে আমরা কি বলবো? অনুভূমিক। অনুভূমিক। এর আর একটা নাম আছে কি? ভুজ। ভুজ, আমরা একে ভুজ বলি। আর এর নামটা দিব এক্স ও এক্স ড্যাশড। ঠিক আছে, এখানে এগুলার এতগুলো নাম আছে, কিন্তু আমরা এতগুলো পড়বো না, আমরা জাস্ট ভূমিটা জানবো বা অনুভূমিকটা জানবো, এটা করলেই হবে। তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, যে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুকে আমরা কি বলবো? মূল বিন্দু। মূল বিন্দু। আর সর্বদা মূল বিন্দুর মান কি হয়? মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। ঠিক আছে, এখানে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0। ঠিক আছে, এবারে দেখো ওয়াই অক্ষ, এটাকে আমরা কি বলছি? ওয়াই অক্ষ। একে আমরা বলবো উলম্ব। উলম্ব। আর কি বলবো? কোটি। নাম ধরা হয় কোটি। তাহলে ওয়াই অক্ষকে আমরা এতগুলো নাম দিয়ে চিহ্নিতকরণ করতে পারি, যেমন ওয়াই ও ওয়াই ড্যাশ এটার নাম। তাহলে এটাকে বলে মূল বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো এখানে আর একটু দেখো ভালো করে, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে চিহ্নিত সেটা মূল বিন্দু, এর এখানে মূল বিন্দু। এবার দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ যে ছেদ করেছে, এবার চারটা পাত তৈরি হয়েছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটাকে বলে প্রথম পথ বা প্রথম পাত। প্রথম পাত লিখো, প্রথম পাত। এটাকে আমরা বলবো দ্বিতীয় পাত, এটাকে বলবো তৃতীয় পাত, এটাকে আমরা বলবো চতুর্থ পাত। ঠিক আছে, প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত, মানে এই অংশটাকে, এই ঘরটা আমাদের কি পাত? প্রথম পাত। এটা প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এটা তৃতীয় পাত, এটা চতুর্থ পাত। এবারে এই প্রথম পাদের মানগুলো কি কি হতে পারে, মানে প্রথম পাদের যে স্থানাঙ্ক সেটা কি হতে পারে, সেটা এখানে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখে নাও, সবসময় এই প্রথম পাত যেটা আছে, প্রথম পাত, এর মান সবসময় পজিটিভ হবে, প্লাস প্লাস। দ্বিতীয় পথ বা দ্বিতীয় পাত, এর মান হবে মাইনাস প্লাস। আর এটা তৃতীয় পাত, সবগুলো মাইনাস, মানে এক্সের মানও মাইনাস আর ওয়াইয়ের মানও মাইনাস। আর এটা হচ্ছে চতুর্থ পাত, মানে হচ্ছে প্লাস মাইনাস। মানেটা কি? ধরো এই প্রথম পাতে যে মানগুলো হবে সেটাগুলো সবগুলো ধরো 4 3 4 3, তাহলে এখানে সবগুলো পজিটিভ আছে, তাহলে এটা প্রথম পাদে হবে। দ্বিতীয় পাদে কী হবে? -4 + 3, এটা দ্বিতীয় পাদের মান। তৃতীয় পাদের মান কী হবে? -4 -3। আর চতুর্থ পাদের মান কী হবে? +4 -3। বোঝা গেছে? তার মানে এক্সের মান এখানে কত হবে? যদি এই স্থানাঙ্কটা ধরি, এক্সের মান 4 আর ওয়াইয়ের মান 3, তাহলে এক্স অক্ষ বরাবর এই দিকে আসবে এক্স মানে 4 আর ওয়াই অক্ষ বরাবর 3। তার মানে আমাদের স্থানাঙ্কটা হবে এইরকম, এইভাবে স্থানাঙ্কটা হবে। তো বোঝা গেছে? চলো এরপরে ধরো তোমাকে বলা হলো কিছু স্থানাঙ্ক দেওয়া থাকবে। ধরো দেওয়া আছে 4 5 -7 +6 9 -11, এরকম কিছু
বা -9 -11 এরকম কিছু স্থানাঙ্ক দেওয়া আছে এবং তোমাকে বলা হলো এগুলোকে লেখচিত্র বা গ্রাফে বসাও। তো দেখো আমি স্থানাঙ্কগুলো যে কি করে আমি গ্রাফের মধ্যে স্থানাঙ্কগুলো বসাবো, তো দেখো গ্রাফে বসিয়ে একটা করা যাক। তোমরা সবাই জানো এটা একটা গ্রাফ কাগজ। তো এইখান থেকে আমরা দুটো অক্ষ টেনে নেব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমি ছোট করে এক সাইডের দিকে করছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো টেনে নেব। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিয়েছি। এবারে নাম দিয়ে দেবো আমি এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। এবারে আমার যে মানগুলো আছে কি কি মান আছে, আমার মানগুলো আছে 4, 5 মানে 4, 5 এবং 7। 4, 5 দেখো এ 4 মানে এটা এক্স এবং 5 মানে ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর 4 এবং ওয়াই অক্ষ বরাবর 5। আমরা জানি কি ভূমি বরাবর যেটা সেটা এক্স অক্ষ এবং উলম্ব বরাবর যেটা সেটা আছে ওয়াই অক্ষ। উলম্ব বা লম্ব বরাবর যেটা সেটা আমার ওয়াই অক্ষ। তাহলে 4, 5, তাহলে প্রথম আমি দেখো 4, 5 মানে কি প্লাস পজিটিভ, সব পজিটিভ মানে কোন ঘর, এই ঘর। তাহলে এটা প্লাস প্লাস, তার দেখো তোমাদের বোঝার জন্য আমি এটা আরও বলে দিচ্ছি, এটা প্লাস প্লাস, এর কোনাকুনি যেটা থাকবে কোণের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস মাইনাস। এবারে মাইনাস আছে মানে এখানে স্টার্টিংয়ে মাইনাস দিয়ে শুরু হয়েছে, তোমার এখানে মাইনাস প্লাস আর এখানে প্লাস দিয়ে শুরু হয়েছে, তাই প্লাস মাইনাস। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, প্রথম ঘর প্লাস প্লাস, তার কোণে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস মাইনাস। এবারে মাইনাস দিয়ে কোণেটা হচ্ছে তার উপরেটা মাইনাস প্লাসে শুরু হবে, আর প্লাস দিয়ে এটা শুরু হয়েছে বলে তার নিচে হচ্ছে, তার নিচের ঘরটা হবে প্লাস মাইনাস। ঠিক আছে? তাহলে এখানে 4, 5, এখানে 4, 5, তাহলে আমার এই 4, 5টা পজিটিভ, মানে এক্সের মানও পজিটিভ আর ওয়াইয়ের মানও পজিটিভ। তাহলে এইটা আমি এখানে বসাবো, মানে পজিটিভ ঘরে হবে, প্লাসের ঘরে হবে। 4 ঘর 1, 2, 3, 4 আর 5, 1, 2, 3, 4, 5। তাহলে এইখানে স্থানাঙ্কটা হচ্ছে আমার, তাহলে এটা আমার ধরো নাম দিয়ে দিলাম এ 4, 5। ঠিক আছে? এইভাবে আমরা মানটা বসাতে পারবো। তারপরে -7 + 6, মাইনাস আর প্লাস, মাইনাসের ঘর আর প্লাস, মাইনাস প্লাসের ঘর। মাইনাস প্লাসের ঘর কোথায়? এইখানে, এখানে মাইনাস প্লাসের ঘর। তাহলে মাইনাস প্লাস মানে আমি যাব -7, 6। তাহলে এক্স অক্ষ বরাবর 7, 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে কত আছে 6, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এইখানে স্থানাঙ্কটা হচ্ছে, এটা ধরো বি দিয়ে দিলাম। তাহলে এখানে মানটা কত দাঁড়াবে? -7, 6 হলো। তারপরে কোন ঘর বলেছে? তারপরে -9, -11 মানে মাইনাস মাইনাসের ঘর। তাহলে এইটা মাইনাস মাইনাসের ঘর এটা, তাহলে -9, -11। তাহলে দেখো -9, -11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 9, 11, 1, 2, 3, 4, 5, 10, 11। এখানে নাম দিলাম ডি বা সি দিয়ে দাও, সি। ঠিক আছে? -9, -11। এইভাবে আমি স্থানাঙ্কগুলো বসাতে পারবো। আর এই ঘরটা আমার প্লাস মাইনাস, তাহলে যে কোনো একটা মান ধরো +11, -7। তাহলে +11, -7, 5, 5, 10, 11, 5, 6, 7 এখানে। তাহলে এটা হচ্ছে +11, -7, এটা হচ্ছে নাম দিয়ে দিলাম আমি ডি। তাহলে এইভাবে আমরা স্থানাঙ্কগুলো বসাতে পারবো গ্রাফ পেপারে। ঠিক আছে? এরপরে দেখো এখানে আমি দুটো জিনিস লিখেছি, এক্স অক্ষস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক, এক্স অক্ষস্থিত মানে অক্ষের উপরে কোনো বিন্দু স্থানাঙ্ক x0। জিনিসটা কীরকম আগে এটা বোঝো। প্রথমে এটা এক্স অক্ষ, এক্স ও এক্স অক্ষ মানে কোনো বিন্দু স্থানাঙ্ক যেটা এক্সের এই রেখার উপরেই হবে, তার স্থানাঙ্কটা কীরকম, মানে না হবে ওয়াই অক্ষের দিকে, শুধু কি হবে এক্স অক্ষ বরাবর এই রেখার উপরে বিন্দু স্থানাঙ্কটা হবে। ধরো যেমন আমি যদি 4, 0 লিখি বা 7, 0 লিখি বা -11, 0 লিখি, তাহলে সবগুলোই কিন্তু কি এই রেখার উপরে অবস্থিত হচ্ছে। কীরকম দেখো 4, 0, আমি যদি এটা এইভাবে কল্পনা করি গ্রাফেই, ধরো 4, 0, 1, 2, 3, 4, 0 মানে সেই একই জায়গায় থেকে যাচ্ছে, তাই তো? 4, 0 মানে এটা দেখো 1, 2, 3, 4 মানে 4, 0, 0 তো আরও কোন দিকে যাচ্ছে না, এইখানেই থেকে যাচ্ছে। তার মানে এটাকে আমি এই অক্ষ বরাবর হচ্ছে। যদি আমি -1, 0 ধরি, তাহলে এটা তো আমার প্লাস প্লাস, এটা আমার মাইনাস মাইনাস, এটা মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস। তোরা বুঝে নাও ভালো করে। তাহলে আমি যদি -11, 0, তার মানে কি মাইনাস প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাসের ঘর, মাইনাস প্লাসের ঘর কোনটা? এখানে। তাহলে 11, 1, 2, 3, 4, 5, 6, এই ঘরে 11, ধরো এই জায়গাটায় 11 হইলো। তাহলে 11 যদি এই ঘরের মধ্যে, তাহলে এক্সের উপরেই থাকছে। কি বললাম বোঝা গেছে? মানে বোঝাতে পারলাম? দেখো আরেকবার বলে দিচ্ছি, ধরো 7, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7,
জিরো মানে এইখানেই থেকে যাচ্ছে জিরো, তাহলে এখানে স্থানাঙ্কটা সেই এক্সের উপরেই হচ্ছে। যদি এটা 2, 5 থাকতো, যদি এটা 2, 5 থাকতো তাহলে কীরকম হতো? যদি 2, 5 থাকতো তাহলে 1, 2, তারপর 5, 1, 2, 3, 4, 5 এইভাবে থাকতো, এইভাবে রেখাটা হতো 2, 5, তাহলে সেটা ওয়াই অক্ষ বরাবর চলে যাচ্ছে। কিন্তু আমাকে বলেছে যে যেন এক্সের উপরেই থাকে, এই এক্স রেখার উপরেই যেন সেই স্থানাঙ্কটা থাকে। তাহলে সেই স্থানাঙ্কের এক্স অক্ষস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক কী হবে না x0। সেইভাবে ওয়াই অক্ষস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক কত হবে? 0 ওয়াই। কীরকম? ধরো আমি 0, 7 নিলাম, তাহলে 0 ঘর, এটা তো মূল বিন্দু, এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান তো 0, ঠিক আছে? এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান দুটোই 0, তাহলে এখানে 0, 7, তাহলে 7 মানে 1, 2, 3, 4, 5, 6, 7, ধরো এখানে 7 আছে, তার মানে কি এই ওয়াই অক্ষের উপরেই থাকছে বিন্দুটা, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষের মধ্যেই থাকছে। যদি এটা আমি 0, -5 নিতাম তাহলে এটা কি কোন ঘরের মধ্যে পড়ছে? প্লাস মাইনাস। মানে এবারে তোমাদের প্রশ্ন আসবে, স্যার 0-র আগে তো মাইনাস প্লাস যা দিতে পারি, মাইনাস প্লাসে তো কোনো নেই, তো আমি মাইনাসও যদি দিয়ে থাকি, বা আমি যদি -0 মানে +0 -5 করি এবং -0 -5 করি, তাহলে দেখি তো কীরকম হচ্ছে। -0 তার মানে কি মাইনাস মাইনাস ঘর, এটা প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, তাহলে এই ঘরটা মাইনাস মাইনাসের ঘর। তাহলে এখানে দেখি 0, 5, তাহলে 0, 5 মানে এইদিকে আসবে, এই ঘরে সেই ওয়াই অক্ষের উপরেই তো হচ্ছে, ঠিক আছে? যদি আমি +0 যদি ধরি তাহলে 0, 5 উপর দিয়ে যাচ্ছে, তার মানে সেই ওয়াই অক্ষ বরাবরই তো থাকছে। তার মানে কি যে আমার এক্স অক্ষস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক x0 হবে এবং ওয়াই অক্ষস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক 0y হবে। বোঝা গেছে? এবারে ধরো তোমাকে কোনো সমীকরণ দেওয়া থাকলো, ধরো তোমাকে কোনো সমীকরণ দিয়ে দিল, দিয়ে বলে এই সমীকরণটিকে সমাধান করে মানে স্থানাঙ্ক নির্ণয় করে এক্স ওয়াইয়ের মান বের করে তাকে গ্রাফে বসাও। তো আমাদেরকে প্রথমত জানতে হবে কী করে আমরা সমীকরণ থেকে স্থানাঙ্ক নির্ণয় করব। তো একটা সমীকরণ লেখা যাক, এটা একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটা থেকে আমাকে স্থানাঙ্ক বার করতে হবে, কার? এক্স এবং ওয়াইয়ের স্থানাঙ্ক বার করব এবং সেটা লেখচিত্রে বসিয়ে সমাধান করব। মানে লেখচিত্রের সাহায্যে সমাধান করি, এটাকে আমরা বলতে পারি লেখচিত্রের সাহায্যে সমাধান করি। কি কি সমাধান করব? এখানে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব। তো কি করে করব? এখান থেকে স্থানাঙ্ক বার করব। দেখো, প্রথমত আমি এখানে যে কোনো একটা টার্মকে সমানে এক সাইডে রাখবো। কীরকম? 3x = 5 - 2y প্লাস ছিল, সমানের পাশে এলে আমরা জানি সাইন চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়, সমান x = 5 - 2y/3। এইটুকু তোমাদেরকে বুঝতে হবে এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার এবং অনেক ছেলে মেয়ে এটা মাথায় ঢোকাতে পারে না, তো তোমরা একটু ভালো করে বোঝো। আরেকবার বলছি, 3x + 2y, এটা একটা সমীকরণ আছে। তাহলে আমি কি করব? যে কোনো একটা মানকে সমানের কোন সাইডে? সমানের আমি বাম সাইডে রেখে দেবো, ঠিক আছে? সমানের বাম সাইডে রেখে দেবো, আর বাকি যে টার্মগুলো সমানের ডান সাইডে নিয়ে চলে আসবো। এবার আমি ধরলাম আমি এক্সের টার্মটাকে বের করবো, এক্সের মানটাকে বের করবো, তাই আমি এক্সের মানটাকে বাম পাশে রেখেছি। কীরকম? 3x = ওয়াই টার্মটাকে আমি সমানের ধারে নিয়ে চলে এসেছি। এবার এক্স সমান কি জানি? 3-এর সাথে এক্স গুণ আছে, সমানের পাশে এলে ভাগ হয়ে গেল, তাহলে 5 - 2y/3। এবারে আমি মান বার করব, এক্স ওয়াইয়ের স্থানাঙ্ক বের করবো, তিনটেই বের করো, তিনটে বের করলেই যথেষ্ট। এবারে দেখো, এখানে বোঝার খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে এবং কিছু ট্রিক্স আছে, আমি তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের ক্লাস এটা হচ্ছে নবম শ্রেণীতে আছে, খুবই ইম্পর্টেন্ট এবং মান বার করাতে সবার অসুবিধা হয়। তো এখানে আমি এমন কিছু ট্রিক্স বলে দেবো যাতে তোমাদের মান বের করতে খুব সহজ হবে। এবারে এক্সের মান বের করব, তাহলে এখানে আমি ওয়াইয়ের মানটা কি বসাবো দিলে আমার এক্সের মানটা বের হবে? আমি ওয়াইয়ের মান যে কোনো পূর্ণ সংখ্যা, সে 0 হোক, 1 হোক, -1 হোক, 2 হোক, যাই যে কোনো বসাবো, যে কোনো একটা সংখ্যা বসিয়ে আমাকে এখানে কাটাকুটি করে এক্সের মান বের করতে। সেটা কিন্তু যেন না ভগ্নাংশে হয়, ভগ্নাংশ হবে না, ঠিক আছে? তাহলে যেন পূর্ণ সংখ্যা হয়। তাহলে দেখো, আমি এখানে ওয়াইয়ের মান কত বসাবো? প্রথম শুধু জাস্ট একটা বের করবে, দিলে দেবে, বাকিগুলো সব তোমার এমনিতেই হয়ে যাবে। তাহলে দেখো, এক্স সমান কি আছে, আমি এটাকে জাস্ট বোঝানোর জন্য এখানে একটু 5 - 2y/3। এবার দেখো, আমি এখানে ওয়াই সমান যদি 0 বসাই, প্রথমেই ধরো 0, আমি যদি এখানে 0 বসাই তাহলে 2 0 0, তাহলে এই টার্মটা পুরো বাদ চলে হলো 5/3, তাহলে ভগ্নাংশ হয়ে যাচ্ছে, কাটাকাটি হচ্ছে না, তার মানে এটা হবে না। তো আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি, করে দিচ্ছি। তো ওয়াই সমান 0 বসো, তাহলে 5 - 2 × 0/3, তাহলে সমান 5 2 0 0/3,
সমান 5/3। তাহলে এটা ভগ্নাংশে চলে আসতেছে। তাহলে আমি বলেছি ভগ্নাংশে যেন না আসবে, একটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে এটা হলো না। এবার দেখো আমি যদি x সমান, এটা দেখো আমি যদি x সমান y সমান যদি 1 বসাই, এখানে আমি y এর জায়গায় 1 বসাবো, তাহলে কি হবে? x সমান 5 - 2 ইন্টু y এর জায়গায় আমি কত বসাবো? 1/3 সমান 5 - 2 একে 2/3, তাহলে সমান 5 থেকে 2 3/3, 3 3 1। দেখো কেটে গেছে। তাহলে আমি যদি y এর মান, এই y এর মান যদি 1 বসাই, তাহলে x এর মানও আমার 1 হচ্ছে। তাহলে y এর মান আমি 1 বসালে x এর মানও আমার 1 হচ্ছে। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে। এইটুকু বুঝতে পারলে আর কোনো আমাদের সমস্ত ঝামেলা খতম। কি, y এর মান আমি 1 বসালে আমার x এর মান হয়ে গেছে। এবারে যেটা বেরোবো y এর জায়গায়, তাহলে পট করে যোগ করে দেবো। মানে 3-এর সাথে 1 যোগ করলে 4, 4-এর সাথে 3 যোগ করবো 7, 7-এর সাথে 3 যোগ করবো 10, 10-এর সাথে 3 যোগ করবো। তার এইভাবে চলতে থাকবো। কিন্তু আমাদের এতগুলো দরকার নেই, আমাদের দরকার 3টে। তাহলে 4 বসাবো এখানে। তাহলে দেখো 4 বসালে কি আসবে মান? x সমান 5 - 2y/3। তাহলে সমান কী হবে? 5 - 2 গুণিত y এর মান কত বসাতে বলছি? 4। y এর মান আমাকে কত বসাতে হবে? 4। তাহলে y এর মান আমি যদি 4 বসাই, 4/3, তাহলে সমান 5 বিযুক্ত 4 2 8/3। তাহলে 5 বিযুক্ত 8, বিপরীত চিহ্ন আছে, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়। তাহলে যেই সংখ্যাটা বড় তার চিহ্ন বসবে। -3/3 কেটে দিলাম 1 -1। তাহলে আমি যদি y এর মান 4 বসাই, y এর মান 4 বসালে x এর মান আমার কত হচ্ছে? -1। ক্লিয়ার? এবারে কত? 7 বসাবো। y সমান 7। তাহলে y সমান 7 বসিয়ে দেখো, y সমান 7 বসাবো। তাহলে কি হবে? x সমান 5 - 2y/7। তাহলে 5 বিয়োগ 2 ইন্টু y এর মান 7 বসালাম, 7 সমান 5 বিয়োগ 7 2 14, সরি অঙ্কটা ভুল দিল, 3, এটা 3 আছে। তাহলে 3 বসালাম। তাহলে 14 থেকে 9/3, 3 3 কেন সমান -3, তখন -3। বোঝা গেল? -3। তাহলে আমার x এর মান, y এর মান যদি আমি 7 বসাই, y এর মান 7 বসালে x এর মান আমার কত আছে? -3। তাহলে এখানে আমি -3 বসাবো। ঠিক আছে? যাদের এই যে সমীকরণটা মানগুলো বেরোলো, এই মানগুলোকে আমি যদি গ্রাফে বসাই, তাহলে একটা এইখান থেকে গ্রাফে বসে আমি এখান থেকে x এবং y এর মানটা বসাবো। দেখো কীভাবে আমি বসাবো। দেখো আমি গ্রাফে করছি। গ্রাফ কাগজ নিয়েছি এবং ওই গ্রাফ কাগজের মধ্যে আমি x অক্ষ এবং y অক্ষ টেনে নিয়েছি। এবারে যে পাতগুলো আছে সেগুলো নাম্বার মানে মানগুলো দিয়ে দেবো, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, মাইনাস প্লাস আর প্লাস মাইনাস। এবার যে স্থানাঙ্কগুলো আমার বেরিয়েছে সেই স্থানাঙ্কগুলো আমি গ্রাফের মধ্যে বসাবো। তাহলে প্রথমে কি বেরিয়েছে? দেখো 1 1, প্রথমে বেরিয়েছে 1 1। তাহলে এটা কোন ঘরের মধ্যে আছে? প্লাস প্লাস, এটা কিছু নেই, মানে প্লাস আছে এখানে, প্লাস প্লাসের ঘর। তাহলে এই ঘর, প্রথম পাদেই ঘর। তাহলে এখানে +1, 1 আর 1, তাহলে এইটা 1 1। আমি পরে স্থানাঙ্কগুলো লিখবো, তো আগে বসিয়ে নিই তারপর -1 + 4। তাহলে মাইনাস প্লাস, দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসের ঘর। তাহলে মাইনাস প্লাস এখানে কোথায়? উপরে মাইনাস প্লাস। তাহলে এখানে আমি কত নেব? -1 4, -1 1 2 3 4 হয়ে গেল। তারপরে -3 7, সে একই ঘরে, কারণ মাইনাস প্লাসের ঘরে, মাইনাস প্লাস এই ঘরে। তাহলে -3 7, তাহলে 1 2 3 1 2 3 4 5 6 7, এইভাবে দিয়ে আমি দাগ টেনে দেবো। নাম দিয়ে দেবে PQ, একটা লেখা হলো, এইভাবে নাম দিয়ে দিল। ওগুলো বসিয়ে নাও। তাহলে প্রথমে এটা কি মান বেরিয়েছিল? 1 1, তারপর এটা বেরিয়েছিল -1 4, তারপর এটা -3 7। দেখো এখান থেকে দুটো মান সমান আছে, এটা এখান থেকে তুমি দেখতে পাচ্ছ x এর মানও 1, y এর মানও 1। তাহলে এখানে x সমান 1 হবে আর y সমান 1 হবে। তাহলে নির্ণয় সমাধান x সমান 1, y সমান 1। তাহলে এখানে বসাও,
এক্সের মান যদি তুমি এখানে 1 বসাও, 3 একে 3, আর এখানে 2 এর মান, ওয়াইয়ের মানও যদি 1 বসাও, 2 একে 2, 3 2 5, দেখো 5 আছে, পটে গেছে। দেখো এইরকম যদি একটা সমাধান থাকে, সে একই রকম করব যেভাবে করেছিলাম। 2x সমান 2 প্লাস ওয়াই, ওয়াই টার্মটা নিয়ে চলে এলাম আমার পাশে, আর x সমান 2 প্লাস ওয়াই বাই 2। তাহলে x এবং ওয়াইয়ের মান বের করব। তাহলে ওয়াইয়ের জায়গায় কত বসাবো? তাহলে দেখো এখানে 2 আছে, তাহলে এখানে কিছু একটা সংখ্যা বসানো যেন কাটাকাটি করে আমার একটা পূর্ণ সংখ্যা আসে। তাহলে আমি যদি এখানে 1 বসাই, তাহলে 2 আর 1 3 হয়ে যাচ্ছে, তা 3/2 হয়ে যাবে না, হবে না। তাহলে 2 যদি বসাই, 2 যুক্ত 2, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে। আমি যদি 2 এবং ওয়াইয়ের মান যদি 2 বসাই বাই 2, তাহলে 2 যুক্ত 2 সমান 4/2, সমান 2 হলো। তাহলে আমি ওয়াইয়ের মান 2 বসালে এক্সের মানও আমার 2 হচ্ছে। ঠিক আছে, এবার আমার কি বলেছিলাম, যেটা বেরোবে যোগ করে করে যাব। 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6। এবার আমি 4 বসাবো এখানে, 4 আর এখানে 2, 4 2 6, 6/2। দেখো 2 যুক্ত উপরে 4 আছে, ওয়াইয়ের জায়গায় আমি 4 বসাচ্ছি, 4/2। তাহলে 4 2 6/2 সমান হচ্ছে 3, তাহলে এখানে 3 হবে। এবারে 6 আছে, 6 আর 2, 6 আর 2 যোগ করলে 8, 8/2 মানে 4। তাহলে এইভাবে আমি মানগুলো বসিয়ে নিলাম। এবার তোমরা নিজেরা গ্রাফে বসাবে, দেখবে কত মানে। এখন 2, এক্সের মান 2 এবং ওয়াইয়ের মান 2 এসছে, তার মানে আমি এখানে এক্স সমান 2 এবং ওয়াই সমান 2। তাহলে আমি এক্স ওয়াইয়ের মান বের করতে পারলাম কার সঙ্গে? লেখচিত্রের সাহায্যে। ঠিক আছে, কোষে দেখি 3.2 এর প্রথম 5-এর দাগের 1-এর যে অঙ্কটি আছে এক্স সমান 5, তাহলে আর এর কোনো নেই, শুধু এক্স সমান 5 আছে। সবার প্রথমে যে স্যার এখানে তো শুধু এক্স সমান 5 আছে, আমি এটাকে কীভাবে সলভ করবো? সবচেয়ে সহজ কীরকম দেখো, এক্স এবং ওয়াই, তাহলে এক্স সমান 5 মানে এক্সের সমস্ত মান কি? 5। এবারে ওয়াইয়ের মান কি হবে? ওয়াইয়ের মান তুমি তোমার মন ইচ্ছে যা কিছু বসাতে পারো। আমি যেমন -5 বসালাম, -10 বসালাম, -15 বসালাম। তাহলে এটাকে আমি কি করে গ্রাফে বসাবো, তাহলে সেটা একটু দেখে নাও। গ্রাফে কি করে বসাতে হবে, আমি গ্রাফের মধ্যে রেখাগুলো টেনে নিয়েছি এবং মানগুলো এবারে বসাবো। দেখো প্রথমে কি আছে, 5 -5, তার মানে এটা কোন ঘর? প্লাস মাইনাস, দেখেছো প্লাস মাইনাসের ঘর। তাহলে প্লাস মাইনাসের ঘর কোনটা? এটা। তাহলে আমি প্রথমে 5 ঘর নেব, 1 2 3 4 5 এইখানে, তারপর আবার 5 এই জায়গাটায়, দেখো হিসাব করে দেখবে এই জায়গাটা হবে 5 5, তারপরে 5 10, তারপরে 5 10 এই জায়গাটায়, এইখানে হলো এই বিন্দুটাতে, তারপর 5 15 এই বিন্দুটাতে। তাহলে দেখো এটা এইভাবে হচ্ছে। টেনে দেবে। এবারে দেখো তোমাদেরকে আগের বলেছিলাম না যে ওয়াই অক্ষস্থিত সমীকরণটি কি, দেখো সেটা এখানেই হয়েছে। সবগুলো কি ওয়াই অক্ষ বরাবর হয়েছে, সব ওয়াই অক্ষ বরাবর। এটা তো ওয়াই অক্ষ, সব ওয়াই অক্ষ বরাবর হয়েছে। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষস্থিত একটি সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো তুমি লিখে নাও, 5 5 5 -10 5 -15, এরকম সমীকরণটা হয়ে গেল। ঠিক আছে, তারপরের অঙ্ক y + 2 = 0, একই রকম। তাহলে y সমান -2টা ডান পাশে নিয়ে চলে এলে, +2টা সমানের মানে সমানের ডান দিকে নিয়ে চলে এলে -2, y সমান +2 ডান দিকে নিয়ে এলে -2, তাহলে এটাও একই রকম। y এর মান আমি সব -2 করব। এখানে তুমি 5 10 15 যা বসাতে পারো, তোমরা আলাদা কিছু মান বসাতে পারবে তোমরা। আমি এটা বসালাম, তো এটাকে গ্রাফের সাহায্যে বসাও। এখানেই বসিয়ে দিচ্ছি, দেখো ভাই এখানে একটা ছোট্ট করে টেনে দেখিয়ে দিচ্ছি নিচে। তাহলে তোমরা রেখাটা টানবে, প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষটা টেনে নিয়েছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিয়েছি। এবারে আমি কি করব, মানগুলো বসাবো। কি আছে? 5 -2। তাহলে এখানে দেখো 5 -2 মানে কার ঘর? এখানে প্লাস মাইনাস, সবগুলো প্লাস মাইনাসের ঘর আছে। তাহলে আমি প্লাস মাইনাসের ঘর কোনটা? আমার এটা, আমার প্লাস মাইনাসের ঘর এইটা। তাহলে এখানে প্লাস মাইনাস, প্রথমে কি আছে 2 মানে 5 -2, তাহলে 5 -2, 5 1 2, এখানে 5 -2, তারপরে 10 -10 -2, 15 -2, তাহলে এইভাবে রাখ 10 নাও।
ঠিক আছে, এই সোজাসুজি দাগটা হবে, ধরো নাম দিতে পি কিউ, তাহলে এখানে নাম মানগুলো বসিয়ে নেব আমি এখানে কি 5 -2 10 -2 15 -2 বোঝা গেছে। এবারে তোমাদের এগুলো কিভাবে তোমরা গ্রাফে লিখবে সেই লেখাটা আমি তোমাদেরকে পরে বলছি। তোমরা আগে তোমরা শিখে নাও কীভাবে মান বের করে সেগুলোকে তোমরা গ্রাফে প্রতিস্থাপন করবে, আগে সেটা তোমরা শেখো, তারপর লেখাটা আমি তোমাদেরকে পরে বলবো যে এই লেখাগুলো কীভাবে লিখতে হয়। ঠিক আছে, তারপর যেটা আছে x = 3 - 4y, এটা 3-এর দাগের অঙ্কটা। তাহলে এটা তো আরও সহজ আছে, এখানে তো এক্সের মান দেওয়া আছে, এখানে ওয়াইয়ের মানটা এমন একটা সংখ্যা বসাবো যেন, তাহলে এক্স এবং ওয়াই। দেখো এবারে ওয়াইয়ের মান আমি যেটা বসাবো সেটাই এক্সের মান হবে, নিচে কিছু নেই, বাইটাই নেই, তাহলে আমার এটা আরও সহজ। তাহলে এক্সের মান যদি আমি এখানে 1 বসাই, তাহলে 4 একে 4, তাহলে আচ্ছা এখানে করে দিচ্ছি, একটু দেখে নাও। x = 3 - 4, ওয়াইয়ের মান আমি কত বসালাম? 1 বসালাম, তাহলে কত হবে? 3 - 4 একে 4, তার 3 থেকে -4 বিয়োগ করলে -1, তাহলে এখানে মানটা কত হবে? -1 হলো। এবার আমি কত বসাবো? তাহলে 2 বসাও, তার 2 বসালে 3 - 4 × 2 = 3 - 4 × 2 = 8 = -5। আচ্ছা 3 বসাও, 4 × 3 = 12, যেমন 3 বসালে 3 - 4 × 3, তার সমান 3 - 4 × 3 = 12 সমান -9, এখানে -9। তোমরা আলাদা কিছু মান বসাতে পারো, আমি যেইটা বসিয়েছি এটাই বসাতে হবে এমনটাও নয়, তোমরা আলাদা আলাদা কিছু মান বসাতে পারো। তাহলে এইখানে এই সমীকরণটা বেরোলো, তাহলে এই মানে এই মানগুলো বেরোলো, তাহলে এইগুলো আমি গ্রাফে বসাবো। তাহলে চলো গ্রাফে বসিয়ে দেখি। তাহলে দেখো কী কী মানগুলো বেরোলো। x = -1 2, তাহলে দেখো এখানে -1 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তাহলে সবগুলো মাইনাস প্লাসের ঘরে হচ্ছে, মানে দ্বিতীয় পাদে অবস্থিত। তাহলে মানগুলোকে এখানে আমি বসাবো। প্রথমে কি মান বেরিয়েছে? প্রথমে আমার মান বেরিয়েছে -1 -1 1, তাহলে এখানে -1 1 দেখো সব এই ঘরে, তাহলে -1 আর 1 এই ঘরটায়, তাহলে এইখানে হচ্ছে। তারপরে -5, তারপরে -5 2, তাহলে 1 2 3 4 5 1 2 এখানে। তারপরে -9 -9 3, তাহলে এটা দেখো -9 3 5 6 7 8 9 1 2 3 এটা, তার মানগুলো এখানে বসিয়ে দাও। এখানে -1 1 -5 2 -9 3, এবার এটাকে তোমরা টেনে দেবে। সব সময় রৈখিক হবে, হ্যাঁ এটা মনে রাখবে, রৈখিক সমীকরণ হবে যেন সবগুলো মিলে। এইভাবে জেব্রা ক্রসিং বা এইভাবে এই গেল এই গেল এই গেল এই গেল এইভাবে যেন না হয়, সবসময় রৈখিক সমীকরণ হবে। নাম দিতে এ বি, বোঝা গেছে। তাহলে তারপরে 4 যেটা আছে 3x - 7y = 21, তাহলে যেটা যেভাবে শিখেছি আমরা 3x = 21 + 7y, বা x = 21 + 7y/3, তাহলে এটাকে আমি x এবং y মান বসাবো। তাহলে এখানে কত বসাবো? দেখো আমি যদি এখানে y এর মান 0 বসিয়ে দিই, তাহলে y এর মান যদি 0 বসাই, তাহলে এই পুরো টার্মটা কেটে যাচ্ছে, কারণ 7 0 0, তাহলে শুধু থাকছে কত? 21, তাহলে 21/3 মানে 3 7 21। না বুঝতে পারলে দেখো এখানে করছি 21 + 7 গুণিত y এর মান আমি কত ধরবো? 0, এখানে 0 বসাচ্ছি, y এর মান আমি 0 বসালাম /3, তাহলে 21 + 7 0 0/3, তাহলে 21 আর 0 যোগ করলে 21/3, কাটাকাটি করলে 3 7 21 = 7 পেলাম। তাহলে এখানে আমার মান কত হবে? 7। এবার যেটা বলেছিলাম 3-এর সাথে 0 যোগ করব 3, 3-এর সাথে 3 যোগ করব 6, তাহলে এখানে 3-এর সাথে 3 বসালে 7 3 21, 3 বসাচ্ছি, ওয়াইয়ের জায়গায় 3 বসাবো, এই 3টা ওয়াইয়ের মান এটা 3, তাহলে 3 7 21, 21 আর 21 যোগ করলে 42 হচ্ছে, তাহলে 42/3 = 3 একে 3 4 14, তাহলে এটা আমার 14 বেরোলো। এবার 6
742, 42 সাথে 21 যোগ করব, 42 আর 21 যোগ করলে 63, তাকে 3 দিয়ে ভাগ করব, 3 2 3, তাহলে 21। বোঝা গেছে? আবার বলছি, প্রথমে 0 বসালাম, 7 শূন্য 0, তাহলে এই পুরো টার্মটা কেটে গেল। 21, এই দেখো 21 প্লাস 0/3, 21-এর সাথে 0 যোগ করলে 21/3, 3 7 21 7। এবারে আমরা 3 বসাবো। এবার যেটা বেরোলো তার সাথে 3-এর সাথে 0 যোগ করলে 3, 3-এর সাথে আবার 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12, এইভাবে চলতে থাকবে। 3 বসাবো, 3 বসালে 7 3 21, 21 আর 21 বিয়ে করলে যোগ করলে 42, 42/3 মানে 14, 14 3 42 হয় 6, 742, 42 21 63, 63/3 মানে হচ্ছে 21। বসালো, তাহলে এটা আমার মান বেরোলো। এটা এবার আমি গ্রাফে বসাবো। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবো, এখানে সবগুলোই মান পজিটিভে আছে, সব পজিটিভ, মানে সব প্রথম পাদে অবস্থিত। তাহলে সব প্রথম পাদেই বসাবো। তাহলে দেখো গ্রাফে বসিয়ে দেখি, ওইখানেই করছি। তাহলে প্রথমে কি আছে, প্রথমের মানটা যে বেরোলো আমাদের 70, তাহলে দেখো মানটা প্রথম যে মানটা আমাদের বেরিয়েছে 70, তাহলে 70 দেখো সবগুলোই বলেছি সব প্লাসের ঘরে, সবগুলোই প্লাসে 70। তাহলে এটা আমরা যদি 0 ধরি, মানে মূল বিন্দু ধরি, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও নিচে ওয়াই ড্যাশ, তাহলে 70, 1 2 3 4 5 6 7 0, মানে এই জায়গায় থাকছে 70। তারপর 14 3, তাহলে 5 5 10 11 12 13 14, 1 2 3, এখানে 14 3। তারপর 21 6, তাহলে 5 10 15 20 21, 1 2 3 4 5 6, এখানে 21 6 হয়ে গেল। এবারে আমি মানগুলো বসিয়ে দিতে পারো, 70, তারপর 14 3 আর 21 6। দেখ গ্রাফে মানে স্কেল দিয়ে টেনে দাও। ঠিক আছে, মান দিয়ে তো মেন। সবাই মনে করছে স্যার এগুলো লিখবো কী করে, লেখাটা নিয়ে তোমাদের অত টেনশন নিতে হবেই না। আমি তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের বলে দেবো লাস্টে। ঠিক আছে, চলো। বা সাইডে আমার ভিডিওর সাইডে দেখো কিভাবে লিখতে হয়, কোনটা লিখতে হয় আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেইভাবেই ভিডিওটাকে পুশ করে রাখো, দিয়ে দেখে নাও। এরপরে 5-এর অঙ্ক, 5x - 3y = 8, তাহলে অর 5x = 8 প্লাস 3y, বা x = 8 প্লাস 3y/5। বোঝা গেছে? এবার আমি এক্সের মানগুলো বসাবো। ঠিক আছে, এবারে এখানে এক্স ওয়াইয়ের মান কত বসালে এখানে সমীকরণটা হবে, তুমি তাহলে ভেবে বলো কত বসাবো। আমি ওয়াইয়ের মান -1 বসাবো। ঠিক আছে, ওয়াইয়ের মান প্রথমে -1 বসাবো। তাই কি ওয়াইয়ের মান -1 বসালে কী হচ্ছে দেখো, x = 8 প্লাস 3 ইন্টু এই ওয়াইয়ের জায়গায় আমি -1 বসালাম /3, তাহলে সমান 8, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে -3/3, তাহলে সমান 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে 5 আছে, 3 লিখে দিচ্ছি। হ্যাঁ, 5 থেকে 3 বাদ দিলে 5/5 সমান 1 বেরোলো। তাহলে আমি যদি ওয়াইয়ের মান -1 বসাই, তাহলে এক্সের মান আমার কত হচ্ছে 1। বোঝা গেছে? এবার তো বের করে নিয়েছি, এবার তো কী করব, যোগ করব। তাহলে 5 থেকে -1 যোগ করলে কত হবে, 4। কী করে স্যার, তাহলে 5 প্লাস -1, তাহলে সমান 5 - 1 সমান হচ্ছে 4। বোঝা গেছে? তাহলে 4 বসালাম। এবার 4-এর সাথে আবার 5 যোগ করব, 5 4 9। ঠিক আছে, এবার এই 4টা বসাও এখানে। তাহলে আচ্ছা, এখানে 4 বসিয়ে দেখাচ্ছি, দেখো। তাহলে ওয়াই সমান আমি কত বসাবো, 4, তাহলে সমান 8 প্লাস 3 ইন্টু 4/5, তাহলে 8 যুক্ত 12/5 সমান 8 12 8 20/5, 5 4 20, তাহলে এখানে কত হবে, 4। ঠিক আছে, এবার 9 বসাবো। 9 3 27, 27 আর 8 35, 5 7 35, 7 বেরোলো। ঠিক আছে, তাহলে এটা তোমরা গ্রাফে বসাও। ঠিক আছে, এটা তোমরা গ্রাফে বসিয়ে নিজেরা করার চেষ্টা করবে এটা। ঠিক আছে, আমরা এবার চলে আসবো 6-এর দাগে। 6টা দেখো, 2x = 11 - 3y,
আর এক্স সমান 11 মাইনাস 3y বাই 2। তাহলে এখানে এক্স এবং ওয়াই মান বের করবো। তাহলে এখানে ওয়াইয়ের মান কত বসাবো? দেখো ওয়াইয়ের মান যদি আমি -1 বসাই, তাহলে এটা একটু করে দিচ্ছি। দেখো ওয়াইয়ের মান একটা শুধু বের করবে তোমরা। তাহলে ওয়াইয়ের মান আমি কত বসাবো? -1। আমি বলেছিলাম 0, 1, -1 যা বসাতে পারো। তাহলে এখানে ওয়াই সমান যদি 1 বসাই তাহলে কী হবে? 11 মাইনাস 3 ইন্টু -1 বাই 2। ঠিক আছে, তাহলে সমান 11 মাইনাসে মাইনাসে +3 বাই 2। তাহলে 11 3 14, 2 7 14, 7। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান আমি -1 বসালে এক্সের মান আমার বেরিয়ে যাচ্ছে 7। তাহলে 2-এর থেকে -1 বাদ দিলে 1, 1-এর সাথে 2 করলে 3, মানে যোগ করছি এগুলো। 2-এর সাথে -1 যোগ করলে কত হবে? 1 হবে। আবার 2-এর সাথে 1 যোগ করলে 3 বসালাম। এবারে এখানে 1 বসিয়ে দেখো, 3 একে 3, 8 থেকে 3, 11 থেকে 3 বাদ দিলে 8, 8 বাই 2 4, 3 বসাবো। 3 3 9, 2, 9, 11 থেকে 9 বাদ দিলে 2, 2 1। তাহলে এটা হলো। তাহলে দেখো এটা আমি গ্রাফে বসাচ্ছি, যেগুলো বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, আমি ছক করে নিয়েছি। এবার মানগুলো বসাবো। 7 - 1। এবার দেখো এখানে প্লাস মাইনাসের ঘর, প্লাস মাইনাসের ঘর কোথায়? এইটা, মানে চতুর্থ পাত। প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাতের অবস্থা। তাহলে -7 1, 5 6 7 1 এখানে। তারপর 4 1, 1 2 3 4 1, প্লাসের ঘর এটা। তারপর 1 3 1 1 2 3 1 3। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে নিয়েছে। এবারে টেনে দেবো রেখাটা। রেখে টেনে দাও এটা। ঠিক আছে, এখানে মানগুলো যেগুলো বসিয়েছিলাম সেগুলো স্থানাঙ্কগুলো দিয়ে দেবো। এটা 4 1 আর হচ্ছে 1 3 হয়ে গেল। নাম দিল এখানে MN, এরকম সরলরেখা হয়ে গেল। ঠিক আছে, তারপরে 7-এর দাগের x/3 + y/4 = 0। তাহলে এটাকে লসাগু করবো। 4 আর 3 লসাগু করলে 12, 3 4 12 4, 4-এর সাথে x গুণ করলে 4x + 3 4 12 3y 0। তাহলে 4x + 3y = 12-এর সাথে 0 গুণ করলে 0। এবার 4x সমান -3y আর x সমান -3y/4। তাহলে এটা সমীকরণ। এবার এখান থেকে x এর মানটা বের করব। ঠিক আছে, এবারে কত বসাবো এখানে দেখো। যদি ওয়াইয়ের মান 4 বসানো হয়, তাহলে 4 বসালে কী হবে? 4 3 12। তাহলে 4 দেখো -3 ইন্টু ওয়াইয়ের মান আমি 4 বসালাম। ঠিক আছে, বাই 4। তাহলে সমান 4 3 12, -12/4, 4 3 12 -3 হচ্ছে তখন। তাহলে আমি ওয়াইয়ের মান যদি আমি 4 বসাই, তাহলে এক্সের মান -3 বসাবো। ঠিক আছে, এবার 4-এর সাথে 4 যোগ করব 8, 8-এর সাথে 4 যোগ করব 12। তোমরা অন্য কিছু বসাতে পারো, আমি এটা বসালাম, তোমরা অন্য কিছু বসাবে। ঠিক আছে, তাহলে চলো এরপরে বসাবো 8। 8 বসালে কি হবে না, 8 3 24, 24/4, 4 6 24 -6। 12 বসাবো। 12 12 3 36, -36/4, 4 9 36 -9। তাহলে এখানে হয়ে যাবে -9। এবার চলো এটাকে আমরা গ্রাফে বসাই। দেখো এবার মানগুলো আমি এখানে বসাবো। সবগুলো কী আছে দেখো, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সবগুলো মাইনাস প্লাস। তার মানে কার ঘরে হবে? দ্বিতীয় পাদে এই পাদে অবস্থিত। তাহলে প্রথমে 3 -3 -4, মানে -3 4, 1 2 3 1 2 3 4 এখানে। তারপরে -6 8, 5 6 5 6 7 8, 9 12, 9 5 5 10 11 12। হয়ে গেল, মানটা বসিয়ে দেবে। ধরো AB বসিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, বোঝাতে পারলাম তোমাদেরকে। এরপর যেটা আছে 6x - 7y। তাহলে और 6x সমান 12 + 7y।
অর এক্স সমান 12 প্লাস 7y বাই 6। তাহলে এখানে আমি এক্স এবং ওয়াইয়ের মানগুলো বের করব। ঠিক আছে, তাহলে এখানে কত বসাবো, ওয়াইয়ের মানটা আমি কত ধরবো, তাহলে দেখো ওয়াইয়ের মান কত ধরা যায়। ওয়াইয়ের মান আমি 0 ধরে নিলাম, ধরো 0 ধরলাম, তাহলে 0 ধরে এটা পুরোটা বাদ চলে যাচ্ছে, তাহলে 12 থাকছে, 12/6 মানে 6 2 12। এবার 6 বসাবো, 6 6 12 বসাবো, তাহলে 6 বসালে কত হবে, 12 যুক্ত 7 আর 6 42/6, তাহলে 4 আর 5 54/6 9। তাহলে এখানে আমি কত পেলাম, 9। এবার আমি 12 বসাবো, 12 সাথে 84, 84 প্লাস 12/6, 4 2 6 আর 8 একে 9, 6 6 16 16। এবারে এগুলোকে আমি সব গ্রাফে বসাবো। দেখো, তাহলে দেখো প্রথমে সবগুলো এখানে কি আছে, সব পজিটিভের ঘরে আছে, সবগুলো পজিটিভ ঘরে, প্লাস প্লাস, তাহলে সবগুলো প্রথম পাদে অবস্থিত। কোন পাদে, প্রথম পাদে। তাহলে দেখো মানগুলো বসাই, প্রথমে 2 0, তাহলে 2 0 প্রথমে বসাবো, তাহলে 1 2 0 মানে এইখানেই থাকছে, তারপরে 9 6, তারপরে 5 6 7 8 9, 5 6 এখানে 9 6, তারপরে 16 12, 5 10 15 15 16, 5 10 11 12 এখানে হচ্ছে। ঠিক আছে, এবারে এটা রেখা দিয়ে আমি টেনে দেবো, টেনে দিলাম, নাম দিয়ে দাও পি কিউ, জায়গাটা নাম দিয়ে দেবে এবং স্থানগুলো বসিয়ে দাও। এটা হচ্ছে 2 0 9 6 16 12। ঠিক আছে, তারপরেরটা দেখো, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস 10 ইকাল টু 0। তাহলে অর এখানে আমি কি করব না, এক্স প্লাস ওয়াই সমান 10 আর এক্স সমান 10 মাইনাস ওয়াই। তাহলে আমি এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা বসাবো, তাহলে এক্সের মান ওয়াইয়ের মান যেটা বসাবো সেটা এক্সের মান হয়ে যাবে। দেখো ওয়াইয়ের মান আমি যদি 5 বসাই, তাহলে এখানে কী হবে, 10 থেকে 5 বাদ দিলে 5। এক্সের মান যদি আমি 3 বসাই, তাহলে 3 10 থেকে 3 বাদ দিলে 7। এবার যদি 9 বসাই, 9 থেকে 1। বোঝা গেলো, খুব সহজ আছে। তাহলে এটা তোমরা নিজেরা গ্রাফে বসিয়ে করবে। ঠিক আছে, তারপরে দেখো এটা দেখো কি আছে, ওয়াই সমান 5x মাইনাস 3। আমি যদি এখানে এক্সের মান বসাই, তাহলে আমি ওয়াইয়ের মান পেয়ে যাব। এইভাবেও করতে পারো। দেখো কীরকম, এক্স বাই ওয়াই, আমি যদি এক্সের মান এখানে 1 ধরি, এক্সের মান 1 যদি ধরে থাকি, তাহলে 5 একে 5, 5 গুণিতক 1 বিযুক্ত 3, তাহলে 5 বিযুক্ত 3 সমান হচ্ছে 2। তাহলে ওয়াইয়ের মান আমার কত বের হচ্ছে, 2। যদি আমি 5 এক্সের মান যদি আমি 5 বসাই, এক্সের মান আমি যদি 5 ধরি, তাহলে 5 5 এ 25, 5 গুণিতক 5 বিযুক্ত 3, তাহলে 25 বিযুক্ত 3 সমান 22। এবার তোমরা যা আলাদা কিছু ধরতে পারো, আমি এটা ধরলাম। তারপরে ধরো এখানে আমি মাইনাস কিছু একটা ধরলাম, ধরো -3 ধরলাম। তাহলে যদি -3 ধরি, তাহলে এখানে কত হচ্ছে, -5 ইন্টু -3 বিযুক্ত 3, তাহলে কত, -15 ইন্টু 3 সমান -18। এখানে হচ্ছে -18। তোমরা এটা নিজেরা নিজেদের মতন করে বসিয়ে করতে পারো। ঠিক আছে, এটা তাহলে তুমি করবে। তারপরে তারপরে ওয়াই ইকাল টু 0 আছে, তার মানে সেই আগের প্রথমেই যে অঙ্কটা আমরা করলাম, সেই অঙ্কটারই মতন ওয়াই সমান 0 আছে। তাহলে এক্স বাই ওয়াই, তাহলে ওয়াইয়ের সমস্ত মান 0। এক্সের মান তুমি যে কোনো ধরতে পারো, -5 -15 -19, তোমাদের মন ইচ্ছা তোমরা যে কিছু ধরতে পারো। আমি এগুলো ধরলাম, তাহলে এগুলো গ্রাফে বসাবে। প্রথম শ্রেণীর কোষে দেখি 3.2 5-এর দাগের যে সমাধানগুলো ছিল লেখচিত্রের সাহায্যে সমাধান করে, সেগুলো আমরা আজকে করলাম। এরপরে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব।